আসসালামু আলাইকুম। কমান্ডের পার্ট 1-এ আমরা কমান্ডগুলো সম্পর্কে জানলাম, কিভাবে কমান্ডের শর্ট ফর্মগুলো নেওয়া যায়। এখন আমরা পার্ট 2-তে কমান্ডগুলোর কাজ সম্পর্কে বিস্তারিত জানব। কমান্ডগুলো কিভাবে কাজ করে। প্রথমেই হচ্ছে লাইন কমান্ড। সবচেয়ে সহজ এবং সবথেকে বেশি ব্যবহার হয় এই লাইন কমান্ড। লাইন কমান্ডটা আমরা এখানে ড্র টুলবারে পেয়ে যাব। এখানে ড্র টুলবারে ক্লিক করলেও লাইন কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। বা আমরা যদি কমান্ডের মাধ্যমে নিতে চাই তাহলে এন্টার। আমরা সাধারণত সব সময় ড্রয়িং অরিজিন থেকে ড্র করার চেষ্টা করব। অরিজিনের ভ্যালু হচ্ছে 0,0 এন্টার। তাহলে আমাদের ড্রয়িংটা অরিজিন থেকে ড্র হবে। তারপর আমরা ইচ্ছা মতো টেনে নিয়ে জাস্ট এরকম ক্লিক করলে আমাদের ড্রয়িংটা লাইনগুলো ড্র হবে। আবার আমরা চাইলে ইচ্ছা মতো ভ্যালু দিয়েও মানগুলো নিতে পারবো, লাইনগুলো নিতে পারবো। আবার আমরা যদি চাই যে অরিজিন থেকে নিব না, তাহলে এখান থেকে লাইনটা অ্যাক্টিভ করে নিয়ে দেন আমরা যে জায়গায় প্রয়োজন সেখানে ক্লিক করব। এটা আবার আমরা স্ন্যাপের মাধ্যমেও নিতে পারবো। স্ন্যাপের জন্য অবশ্যই আমরা খেয়াল করব এখানে স্ন্যাপটা অন আছে কিনা। স্ন্যাপটা অন আছে কিনা দেখার পর আবার আমরা এখানে পাশে ক্লিক করব। পাশে ক্লিক করার পর দেখব আমরা এখানে ইন্ট, মিড, সেন্টার এগুলো দেওয়া আছে কিনা। এই তিনটাই সাধারণত প্রয়োজন হয়, বাকিগুলো টিক না দেওয়া থাকলেও চলবে। এই তিনটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের স্ন্যাপ করবে কিভাবে আমি দেখাই। লাইনটা নিব, লাইনটা নেওয়ার পর আমরা যদি ধরি এখানে দেখব যে স্ন্যাপ করে। তারপর হচ্ছে মিডলে ত্রিভুজ আকারে স্ন্যাপ করবে। যখন মিডলে ধরবো তখন আবার হচ্ছে এই যে ইন পয়েন্টে একটা বক্সের আকারে শো করবে। আমরা সাধারণত এরকম ফ্রি হ্যান্ড ড্রয়িং করি না। প্রফেশনালি ড্রয়িং করতে হলে অবশ্যই মেজারমেন্টের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা মেজারমেন্ট নেওয়ার জন্য ফার্স্টে হচ্ছে আমি নিব এল ইন্টার দেওয়ার পর লাইনটা অ্যাক্টিভ হবে। লাইন কমান্ড অ্যাক্টিভ থাকা অবস্থায় এখন আমরা যদি একটা বক্স ড্র করতে চাই, অরিজিন থেকে ড্র করার ক্ষেত্রে 0,0 ইন্টার। দেন আমরা এদিকে ভ্যালু দিব 10 ইঞ্চ ইন্টার। আমরা এটাকে ছোট বড় করতে পারবো। ছোট বড় করার জন্য মাউসের যে স্ক্রলটা আছে সেই স্ক্রলটা জাস্ট ঘোরালেই আমরা এটাকে ছোট বড় করতে পারবো। যখন আমাদের উপরে প্রয়োজন হবে, যেহেতু আমি বক্স ড্র করতে চাই, যদি উপরে ড্র করতে চাই তাহলে আমি মাউসের কার্সরটা জাস্ট উপরে রাখবো, কোথাও কোনো ক্লিক করব না। উপরে রাখা অবস্থায় আমি আবার ভ্যালু দিয়ে দিব 5 ইঞ্চ ইন্টার। দেন আমি যদি এইদিকে চাই তাহলে এদিকে কার্সরটা নিব, আবার যদি এইদিকে চাই তাহলে এইদিকে কার্সরটা নিব। কার্সরটা নিয়ে 10 ইঞ্চ ইন্টার। দেন আবার যেহেতু বক্স তৈরি করতে চাই নিচের দিকে নিয়ে আমি 5 ইঞ্চ ইন্টার। আরেকটা ইন্টার দিলে ছেড়ে দেবে। এখন আমরা দেখব একটা লাইনকে আমরা কিভাবে নির্দিষ্ট পরিমাপে পাকা করে ড্র করতে পারি। আমাদের যদি কোনো লাইন ডিগ্রিতে ড্র করতে হয় তাহলে কিভাবে ড্র করব সেটাই দেখে নিব। প্রথমে লাইনে কমান্ড এল ইন্টার, দেন 0,0 ইন্টার। বাঁকা করে ড্র করার জন্য অবশ্যই F8 দিয়ে লাইনটা বাঁকা করে নিতে হবে। বাঁকা করে ড্র করার জন্য F8 দিতে হবে। দেন প্রথমে লাইনের উইথ দিব 30 ইঞ্চ। উইথ দেওয়ার পর ইন্টার করা যাবে না। ইন্টার না করে আমাদেরকে কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা তৈরি হোক চাই, 30 বা 45 যে অ্যাঙ্গেলটা আমাদের প্রয়োজন সেই অ্যাঙ্গেলটা আমরা দিয়ে দেব। জাস্ট 45 বা 30, 90 ওই ভ্যালুটা দিয়ে ইন্টার করলেই আমাদের লাইনটা তৈরি হয়ে যাবে। দেন ইন্টার দিলে লাইনটা ছেড়ে দেবে। আমরা বাঁকা লাইনগুলো এভাবে ড্র করতে পারবো। এই ছিল আমাদের লাইন কমান্ড সম্পর্কে বিস্তারিত এই পর্যন্তই। পলিলাইন। এখন আমরা পলিলাইন কমান্ড সম্পর্কে বিস্তারিত জানব। পলিলাইনের কমান্ড হচ্ছে PL ইন্টার।
আবার আমরা চাইলে এখান থেকেও জাস্ট একটা ক্লিক করে পলিলাইনের কমান্ডটা নিতে পারবো। 0,0 ইন্টার। পলিলাইনের বিশেষত্ব হচ্ছে এটা দিয়ে আমরা সোজা লাইন এবং আর্ক দুটোই একসাথে ড্র করতে পারবো। এটার আরেকটা বেসিক পার্থক্য প্রথমেই দেখে নিব। এটা দিয়ে শুধু লাইনও ড্র করা যায়, তো এটা দিয়ে শুধু লাইন ড্র করার পার্থক্য কী সুবিধা পাবো, আর লাইন দিয়ে লাইন ড্র করার জন্য কী সুবিধা পাবো সেটা দেখে নিব আমরা। পলিলাইন দিয়ে যদি একটা কিছু ড্র করি, স্কেপ দিয়ে ছেড়ে দেব। তারপর এখন লাইন দিয়ে একটা অবজেক্ট ড্র করব। এখন এই দুইটার পার্থক্য দেখব। লাইন দিয়ে যদি আমরা ড্র করি কিছু, আর পলিলাইন দিয়ে যদি আমরা কিছু ড্র করি, তাহলে কি পার্থক্য থাকবে। লাইন দিয়ে ড্র করা অবজেক্টটা যদি আমি সিলেক্ট করি, দেখব যে প্রতিটা লাইন আলাদা আলাদা, প্রতিটা লাইন আলাদা হয়ে থাকবে। আর পলিলাইন দিয়ে ড্র করা অবজেক্টটা যদি আমরা সিলেক্ট করি, দেখব যে একটা ক্লিক করলে পুরোটা অবজেক্টই সিলেক্ট হবে। তার মানে পলিলাইন দিয়ে ড্র করা অবজেক্টগুলো অ্যাটাচ অবস্থায় থাকবে। আমরা যে অংশটুকু ড্র করব, যদি কোনো পুরো একটা প্ল্যানই আমরা পলিলাইনের মাধ্যমে এক লাইনের মাধ্যমে শেষ করি, তাহলে পুরাটা অবজেক্টই ব্লক অবস্থায় বা অ্যাটাচ অবস্থায় তৈরি হবে। আর লাইন দিয়ে করা ড্রয়িংটা এরকম আলাদা আলাদা লাইনে থাকবে। এটা ছিল একটা বেসিক পার্থক্য। এখন আমরা দেখব কিভাবে আমরা পলিলাইন দিয়ে আর্ক এবং লাইন দুটোই তৈরি করতে পারবো। এর জন্য প্রথমেই কমান্ডের মাধ্যমে একবার দেখলাম, আমরা এখন এখান থেকে ক্লিক করে নেই। ক্লিক করে নেওয়ার পর 0,0 ইন্টার, দেন এখানে হচ্ছে আমরা ফার্স্টে লেন্থ দিব, সোজা লেন্থটা দিয়ে দিব, লেন্থ 20 ইঞ্চ। এখন আমাদেরকে আর্ক দিতে হবে। আর্ক নিতে চাইলে এখানে প্রথমেই আর্ক আছে, এখান থেকে আমরা ক্লিক করে নিতে পারবো, বা জাস্ট দিব, দিয়ে ইন্টার। এখন আমাদের আর্ক তৈরি হবে। এখন আমরা চাইলে এটা আমাদের ইচ্ছে মতো যদি ক্লিক করি তাহলেও হবে, বা আমরা একটা পরিমাপ দিয়ে দিতে পারবো। আমি 10 ইঞ্চ দিই, 10 ইঞ্চ ডায়াটা আমি 10 ইঞ্চ। এখন আমি চাইলে এদিকেও আবার বাঁকা করে ড্র করতে পারবো, বা এদিকে আমি মাউসের কার্সরটা যেদিকে নিব ঠিক সেই দিকেই বাঁকা হয়ে ড্র হবে। এখন আমি এইদিকে যদি 5 ডায়া দিই, 5 হবে। আবার এইদিকে এখন আমি চাইলে সোজা লাইনও নিতে পারবো। সোজা লাইন নেওয়ার জন্য L দিতে হবে, বা এখান থেকেও ক্লিক করেও নেওয়া যাবে, L ইন্টার। এখন আমি পরিমাপ দিতে পারবো, বা ইচ্ছা করে ক্লিক করে সোজা লাইন নিতে পারবো। আবার সেম প্রসেস আর্ক নিতে চাইলে এই ইন্টার, এমন করে আমরা আর্ক ড্র করতে পারবো। দেখুন ফ্রি হ্যান্ডও ক্লিক করা যাবে, কিন্তু আমাদের আসলে এই অটোক্যাডের ড্রয়িংয়ের ক্ষেত্রে ফ্রি হ্যান্ডের অপশন খুবই কম থাকে, আমাদেরকে মেজারমেন্ট দিয়ে ড্রয়িংটা করতে হয়। এখন আমরা আর্কের ভার্টেক্সগুলো দেখব। যদি আরেকটা পলিলাইন নেই, একটা লাইন ড্র করব। আর্কে আমরা 3টা ভার্টেক্স দেখতে পাচ্ছি, বা গ্রিপ পয়েন্ট। এই গ্রিপ পয়েন্টটা যদি এটা ধরি, তাহলে এটা ধরেও ছোট বড় করা যায়, লাইন ছোট বড় করা যায়। আবার এটা ধরে জাস্ট এটাই মাউস পয়েন্টারটা রাখবো। রাখার পর আমরা 2টা অপশন দেখতে পাবো এদিকে। একটা হচ্ছে স্ট্রেচ ভার্টেক্স, স্ট্রেচ দিয়ে ছোট বা বড় করা যাবে। আর একটা হচ্ছে অ্যাড ভার্টেক্স। অ্যাড ভার্টেক্স যদি দিই, তাহলে দেখুন আমি ধরে এভাবে টেনে নিব, বা একটা মাপ দিয়ে দিব। ধরলাম 5 ইঞ্চ। 5 ইঞ্চ দিলে এই 5 ইঞ্চের জায়গাটুকুতে আরেকটা ভার্টেক্স নিয়ে নেবে। এভাবে আমরা ভার্টেক্স অ্যাড করতে পারবো। আবার যদি
এখানে গ্রিপটাতে আমরা মাউস পয়েন্টারটা রাখি, তাহলে এখানে দেখতে পাবো যে কনভার্ট টু আর্ক নামে আরেকটা অপশন পাবো। মানে এখান থেকে আমরা এটাকে আর্ক দিতে পারবো। এখানে আমরা চাইলে কতটুকু আর্ক করতে চাই এটাও দিতে পারবো, বা ফ্রি হ্যান্ড যদি প্রয়োজন হয় সেটাও আমরা করতে পারবো। এই ছিল আমাদের পলিলাইন কমান্ড। রেক্ট্যাঙ্গেল কমান্ড। এখন চলে যাব রেক্ট্যাঙ্গেল কমান্ডে। রেক্ট্যাঙ্গেলের কমান্ড হচ্ছে REC ইন্টার। REC ইন্টার। এখন 0,0 ইন্টার অরিজিন থেকে ড্র করব। দেন এখন আমাদের উইথ দিতে হবে এবং হাইট দিতে হবে। উইথ এবং রেক্ট্যাঙ্গেলে উইথ এবং হাইটের ক্ষেত্রে প্রথমে হচ্ছে উইথ দিতে হয়, পরবর্তীতে হাইটের মানটা দিতে হয়। যদি রেক্ট্যাঙ্গেলটা আমরা ডিরেক্ট এভাবে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে ড্র করতে চাই, লাইন দিয়েও ড্র করা যায়, তখন আমরা যেদিকে ঘোরাবো ওই ইচ্ছা মতো মানটা দেওয়া যাবে। কিন্তু এই ক্ষেত্রে ফার্স্টে উইথ দিতে হবে আমাদের। তো উইথ আমি 40 ইঞ্চ, 30 ইঞ্চি হাইট দিব। আমাদের রেক্ট্যাঙ্গেলটা তৈরি। হ্যাচ কমান্ড। এখন আমরা হ্যাচ সম্পর্কে বিস্তারিত জানব। আমরা এখানে ড্র টুলবারে হ্যাচের কমান্ডটা পেয়ে যাব। এখানে যদি পাশে এই আইকনটাতে ক্লিক করি তাহলে আরো 3টা অপশন দেখতে পাবো। হ্যাচ, গ্রেডিয়েন্ট, বাউন্ডারি। হ্যাচ হওয়ার জন্য অবশ্যই একটা ক্লোজ অবজেক্ট থাকতে হবে। যেমন এই যে কর্নারগুলো, এই কর্নারগুলো অবশ্যই জয়েন্ট থাকতে হবে। যদি এরকম সামান্য বা এর থেকেও কম, যদি একদম সামান্য থেকে সামান্যতম যদি কোথাও গ্যাপ থাকে তাহলে হ্যাচ হবে না। হ্যাচ হওয়ার জন্য অবশ্যই ক্লোজ অবজেক্ট হতে হবে। এখন হ্যাচ করার জন্য প্রথমেই হ্যাচের কমান্ড দিব H ইন্টার। দেন আমরা এখানে অনেকগুলো হ্যাচের অপশন পাবো। আমরা সাধারণত ব্রিক, তারপর সেকশন, এলিভেশন প্ল্যান, এক একটার জন্য এক এক ধরনের হ্যাচ ব্যবহার করে থাকি। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো হ্যাচগুলো নিতে পারবো। এখন আমি একটার কাজ দেখিয়ে দিব। যদি আমরা এই হ্যাচটা নিয়ে এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে হ্যাচটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাচটা অ্যাক্টিভ হওয়ার পর আমরা যে অবজেক্টের মাঝে এই হ্যাচটা দিতে চাই জাস্ট একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলে হ্যাচটা হয়ে যাবে। এখনো হ্যাচটা অ্যাক্টিভ আছে। এখন যদি আমরা এটাতে দিতে চাই, যে ফাঁকা অবজেক্টটা, এটাতে যদি দেই তাহলে এখানে বলবে যে অবজেক্টটা ক্লোজ নাই। অবজেক্টটা যদি ক্লোজ না করা হয় তাহলে হ্যাচ হবে না। এখন তাহলে অবজেক্টটা ক্লোজ করে দেখি। এটাকে ধরে গ্রিপ পয়েন্ট ধরে টেনে মিলিয়ে দিব। এখন আবার হ্যাচ নিব। H ইন্টার। হ্যাচ সিলেক্ট করা আছে, জাস্ট এখানে ভিতরে ক্লিক করব, হ্যাচ নিয়ে নেবে। এখন যদি এই হ্যাচকে আমরা এডিট করতে চাই তাহলে এই হ্যাচটা সিলেক্ট থাকা অবস্থায়, বা যদি এটাকে এডিট করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে নিব, বা দুইটাই একসাথে সিলেক্ট করা যাবে। সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে চাই অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো। আমাদের সাধারণত ড্রাফটিংয়ে বা প্রফেশনাল ক্ষেত্রে যে কাজগুলো হয় ম্যাক্সিমামগুলো ফ্রি হ্যান্ড করার কোনো সুযোগ থাকে না, সবগুলো ডাইমেনশন দিয়েই করতে হয়। এক্ষেত্রে অনেক সময় আমাদের অ্যাঙ্গেলও দেওয়া থাকে, অ্যাঙ্গেল দিতে হয়, বা কতটুকু দূরত্বে আমাদের হ্যাচগুলো হবে এই দূরত্বটা আমাদের ঠিক করে দিতে হয়। সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এভাবে টানলেও চেঞ্জ হবে, বা আমরা এখান থেকে ফিক্সড একটা অ্যাঙ্গেল লিখে দিতে পারবো। দেন এখানে যদি স্পেসটা কতটুকু হবে দিতে চাই তাহলে এখানে মান দিয়ে দিতে পারবো। 3 লিখব। 3 লিখে এখানে বাহিরে, এখানে মাউস পয়েন্টারটা রেখে বাহিরে ক্লিক করব। যদি বের হয়ে যেতে চাই তাহলে এখানে কেটে দিব। দেন ওকে। এভাবে আমরা এখানে ডিসটেন্সটা ঠিক করতে পারবো।
এই ছিল আমাদের হ্যাচ কমান্ডের কমান্ড নিয়ে যেগুলো আইকন ছিল ওই আইকনগুলো নিয়ে কিভাবে কাজ করব এটা। এখন দেখব আমরা কালার কিভাবে করা যায় হ্যাচের মাধ্যমে। সয়েল কালার যদি নিতে হয় এই হ্যাচটা ডিলিট করে দিব। সয়েল কালারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সেম এজ ইন্টার, এখানে আমরা সয়েল কালার দেখতে পাবো। এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলে সয়েল কালারটা চলে আসবে। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো বা লেয়ার থেকেও চেঞ্জ করা যাবে। আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালারটাও এখান থেকে নিতে পারবো। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার, এই গ্রেডিয়েন্ট কালারের দুইটা কালারই আবার আমরা কাস্টমাইজ করতে পারবো। কালারটা যদি আমরা চুজ করে দিই তাহলে ওই হিসাবেই ড্র হবে। এই ছিল আমাদের হ্যাচ কমান্ড। কনস্ট্রাকশন লাইন, এখন আমরা কনস্ট্রাকশন লাইন সম্পর্কে জানব। কনস্ট্রাকশন লাইনের কমান্ডটা আমরা ড্র টুলবারের এখানে যে একটা আইকন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে দুই দিকে যে অ্যারো চিহ্ন দেওয়া একটা লাইন দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কনস্ট্রাকশন লাইনের কমান্ড। এখানে যদি জাস্ট একটা ক্লিক করি তাহলে কনস্ট্রাকশন লাইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার আমরা যদি কমান্ডের মাধ্যমে নিতে চাই তাহলে কমান্ড দিয়ে দিব এক্সএল ইন্টার। এখন আমরা যদি ক্লিক করি তাহলে একটা সোজা লাইন দেখতে পাবো। এই লাইনটা আনলিমিটেড ড্র হবে। আমাদের শীটের সাইজ যেহেতু আনলিমিটেড, সেম এটা আনলিমিটেড ড্র হয়। এখন এটা আমরা কোন দিকে নিতে চাই, জাস্ট মাউসের কার্সারটা যেই দিকে ঘোরাবো ঠিক সেই দিকে রোটেট হবে। এখন আমরা যদি এটা চাই যে অ্যাঙ্গেলে ড্র হোক, ভার্টিক্যাল বা হরিজন্টাল কোনো দিকে আমরা নিতে চাই না, অ্যাঙ্গেলে নিতে চাই, সেক্ষেত্রে এই অর্থ মোডের অপশনটা আমরা অফ করে দিব। অফ করে দিলে আমরা এটা অ্যাঙ্গেলেও ড্র করতে পারবো। জাস্ট ক্লিক করলে ড্র হবে। আবার যদি অর্থ মোড অন করে দিই তাহলে সোজা হরিজন্টাল বা ভার্টিক্যাল লাইন ড্র হবে। এখন এটা এলিভেশনে সেকশনে এগুলোতে কাজে লাগে। এলিভেশনে কিভাবে কাজে লাগে, যদি আমরা এই বক্সটাকে একটা প্ল্যান হিসাবে দেখি তাহলে এক্সএল ইন্টার, দেন আমরা পয়েন্ট ধরব। পয়েন্ট ধরার পর এটা হরিজন্টালি চাই নাকি ভার্টিক্যালি চাই ওই দিকে জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করলেই ড্র হয়ে যাবে। ড্র হওয়ার পর ছেড়ে দেব। আবার যদি এই পাশে একটা লাইন চাই তাহলে স্কেপ বাটনে জাস্ট একবার চাপবো, স্পেস বাটনে একবার চাপলেই আবার কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। স্ন্যাপ করার পর জাস্ট একটা ক্লিক করব, একটা ক্লিক করে নিচের দিকে আরেকটা ক্লিক করব, আমাদের কনস্ট্রাকশন লাইনটা হয়ে যাবে। এখন আমরা চলে যাব মডিফাই কমান্ডে। মডিফাইয়ের যে কমান্ডগুলো আছে তার মধ্যে ফার্স্টেই দেখব ট্রিম আর এক্সটেন্ড। যদি আমরা এই পাশে এই নবটাতে ক্লিক করি তাহলে এক্সটেন্ডের কমান্ডটাও আমরা এখানে পেয়ে যাব। এখন ট্রিমের যদি কমান্ড নিতে চাই তাহলে টি আর ডাবল ইন্টার দিলে ট্রিমের কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। যদি আমি এখানে জাস্ট ধরি তাহলেই এখানে একটা ক্রস চিহ্ন নির্দেশ করে। আমি এখানে একটা ক্লিক করলেই লাইনটা কেটে যাবে। এভাবেও কাটতে পারবো বা এরকম করে ধরেও একসাথে কাটা যাবে। কন্ট্রোল জেড। এখন আমরা যদি এই ট্রিমটা এখান থেকে নিয়ে করতে চাই জাস্ট একটা ক্লিক দিব। এক্ষেত্রে ইন্টার দিব আমরা একটা। যখন আমরা ট্রিমের কমান্ডটা লিখে দিব টি আর, সেক্ষেত্রে হবে ডাবল ইন্টার। যখন আমরা এখান থেকে কমান্ডটা নিব সেক্ষেত্রে ইন্টার হবে একটা। ধরলেই অবজেক্টগুলো ডিলিট হয়ে যাবে।
এখন আমরা এক্সটেন্ডের কাজ দেখব। এক্সটেন্ড EX ডাবল ইন্টার। এখন এক্সটেন্ড করার ক্ষেত্রে এক্সটেন্ডের নিয়ম হচ্ছে এই লাইন থেকে এই লাইনের মাঝখানে আমাদের লাইন নেই। এই ক্ষেত্রে যদি আমি লাইন নিতে চাই তাহলে এক্সটেন্ড দেওয়ার পর জাস্ট আমি যদি এখানে ধরলেই লাইনগুলো দেখাবে যে ওই পর্যন্ত যাবে। মাঝখানে যে ফাঁকাটা থাকবে, মোট কথা হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্ততে যাবে। আবার আমরা চাইলে একটা ক্লিক করে বড় করতে পারবো বা চাইলে একাধিক লাইনও একসাথে বাড়াতে পারবো। এখন আমাদের এক্সটেন্ড করা অবস্থায় যদি ট্রিমের প্রয়োজন হয়, যেমন এই লাইনটা আমাদের বড় করার প্রয়োজন ছিল না কিন্তু ভুলে হয়ে গেছে, এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে শিফট চেপে ধরবো। শিফট ধরলে এটা আবার ট্রিমের মতো আচরণ করবে। এক্সটেন্ডে থাকা অবস্থায় যদি শিফট ধরি তাহলে ট্রিমের মতো আচরণ করবে। ট্রিমে থাকা অবস্থায় যদি শিফট ধরি তাহলে সেটা এক্সটেন্ডের মতো কাজ করবে। বিপরীতটা কাজ হবে যদি শিফটে ধরি। কপি কমান্ড। এখন আমরা কপি কমান্ড দেখব। যদি এই রেক্টেঙ্গেলটাকে কপি করতে চাই সেক্ষেত্রে প্রথমেই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর CO ইন্টার। কপির কমান্ড দেওয়ার পর আমরা যেই জায়গা থেকে কপি করতে চাই যে কোনো একটা কর্নার ধরব। যদি নির্দিষ্ট ডিস্টেন্স দিয়ে করতে চাই সেক্ষেত্রে আমার ডিস্টেন্স দিতে সুবিধা হবে এরকম একটা কর্নারে ধরে তারপর এটাকে কপি করব। যদি উপরের দিকে কপি করতে চাই তাহলে এই কর্নারে ধরতে পারি, ধরে মেজারমেন্টটা দিব, বা এদিকেও আমরা করতে পারবো। আর যদি অ্যাঙ্গেলে করতে চাই তাহলে অবশ্যই অর্থমোডটা অফ করে নেব। মোট কথা এখানে আমরা যাই কাজ করব না, যাই কাজ অ্যাঙ্গেলে করতে চাই না কেন আমাদেরকে অবশ্যই অর্থমোডটা অফ করে নিতে হবে। আবার অর্থমোডটা অন করে নিব। যদি এখানে নির্দিষ্ট দূরত্ব দিয়ে দেই 4 ফিট, তাহলে 4 ফিট দূরত্বে এটা ড্র হবে। আবার আমরা ইচ্ছা মতো যদি এরকম ধরে ধরে ক্লিক করি তাহলে ওইভাবে ড্র হবে। আর অ্যাঙ্গেলে ড্র করতে চাইলে জাস্ট এখানে একটা ক্লিক করলেই হবে। আবার যদি আমার মনে হয় যে মেজারমেন্ট দিয়ে করব, আবার আমি একটা নির্দিষ্ট কোনো মেজারমেন্ট দিয়ে দিব। 5 ফিট ইন্টার, উপরের দিকে 6 ফিট ইন্টার। এরকম করে আমরা কপি কমান্ডটা ইউজ করতে পারবো। রোটেট কমান্ড। এখন রোটেট কমান্ডটা দেখে নেব। রোটেট কমান্ডটা আমরা এখান থেকে নিতে পারবো। আর রোটেটের কমান্ড হচ্ছে RO ইন্টার, RO ইন্টার, রোটেট। এখন আমরা যদি অবজেক্টটা আগে সিলেক্ট করে নিই তাহলে ভালো হয়, বা পরেও সিলেক্ট করতে পারবো। কমান্ড দেওয়ার পর সিলেক্ট করব, সিলেক্ট করে ইন্টার দিব, তখন অ্যাক্টিভ হবে। আর যদি ডিরেক্ট আগে সিলেক্ট করে নেই সেক্ষেত্রে আগে সিলেক্ট করে নিব, দেন RO ইন্টার। এক্ষেত্রে ডিরেক্ট অ্যাক্টিভ হয়ে যাবে, দুইবার ইন্টার দেওয়ার প্রয়োজন হবে না। তাই আমরা চেষ্টা করব আগে সিলেক্ট করে নিতে। দেন আমরা কোন পয়েন্টটা থেকে ঘোরাতে চাই যে সেই পয়েন্টটা ধরবো। আমরা যেই পয়েন্ট থেকে ঘোরাতে চাই, যদি এই পয়েন্ট থেকে ঘোরাতে চাই এই পয়েন্টটা ধরবো। এখন যেহেতু অর্থমোড অন আছে তাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। আর অর্থমোড যখন অফ করা হবে তখন অন্যান্য অ্যাঙ্গেলে ঘুরবে, বা অন্যান্য অ্যাঙ্গেলগুলো আমরা নিতে পারবো অন্যান্য কমান্ডের মতোই সেম। এখন যদি এটা আমি অর্থমোডটা অফ করে দেই তাহলে এরকম ঘোরাতে পারবো। আর যদি রোটেট অর্থমোড অন রাখি জাস্ট সিলেক্ট করব RO ইন্টার,
যে কোনো অ্যাঙ্গেলে ধরবো, আমার প্রয়োজন মতো ধরে জাস্ট ইচ্ছা মতো ঘোরাবো। আমার যেদিকে প্রয়োজন এদিকে ঘোরালেই রোটেট হবে। যদি আমার মনে হয় যে এই মাথাটা নিচের দিকে থাকবে, সেক্ষেত্রে আমরা নিচে দিব। সরি, আমার কপি কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। আমার যদি মনে হয় যে এই মাথাটা নিচের দিকে থাকবে, সেক্ষেত্রে আমি এই নিচের দিকে ধরবো। যদি উপরের দিকে চাই উপরের দিকে ধরবো, যদি এই বিপরীত দিকে চাই তাহলে বিপরীত দিকে ধরবো। জাস্ট ধরে এরকম একটু টান দিয়ে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের রোটেট হয়ে যাবে। ফিলেট কমান্ড। এখন আমরা ফিলেট কমান্ড সম্পর্কে জানব। ফিলেটের শর্টকাট হচ্ছে F ইন্টার। আবার আমরা চাইলে এখান থেকে ফিলেটের অপশনটা অ্যাক্টিভ করে নিতে পারবো। ফিলেটের কমান্ডটা অ্যাক্টিভ করার পর, যেহেতু ফিলেট একটু গোল টাইপের হয়, মানে রেডিয়াস হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে রেডিয়াসটা ক্লিক করে দিব বা আর ইন্টার। এখন রেডিয়াস নেওয়ার পরে রেডিয়াসটা আমরা ঠিক কতটুকু চাই ওই পরিমাপটা তো এখানে দিতে হবে। এখানে ফিলেটের মাপটা চাচ্ছে, ফিলেটের রেডিয়াসের মাপটা আমরা কত দিব তা জানতে চাই। সেক্ষেত্রে আমি এখানে যদি 3 ইঞ্চি দেই, 3 ইঞ্চি দিয়ে এন্টার করব। আমার এখানে রেডিয়াস যতটুকু নেওয়ার প্রয়োজন আমি ঠিক ততটুকু মান এখানে দিয়ে দেব। আমার যদি এই কর্নার আর এই কর্নার প্রয়োজন হয় তাহলে ফার্স্টে এই লাইনটা ক্লিক করব, দেন এই লাইনটা ক্লিক করব। আবার যদি এই দুই কর্নার প্রয়োজন না হয় তাহলে ওই দুইটা করার প্রয়োজন নেই। আমি এখানে এই ক্ষেত্রে হচ্ছে যখন আমি এইভাবে কমান্ডটা নিব, একবার কমান্ডে কাজ করার পরই কমান্ড থেকে বের করে দিবে। এই ক্ষেত্রে আমি যদি স্পেস বাটনে একটা ক্লিক করি তাহলে আবার কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি আবার এখানে একটা ক্লিক করব, এই পাশে আরেকটা ক্লিক করব। আবার যদি আমার নেওয়ার প্রয়োজন হয় স্পেস বাটনে ক্লিক করে আবার অ্যাক্টিভ করে নেব। এখন এটা তো খুবই ঝামেলার, বারবার স্পেস বাটনে ক্লিক করে তারপরে আমাদেরকে বারবার অ্যাক্টিভ করতে হচ্ছে। এখন আমরা যদি একবারে অ্যাক্টিভ করতে চাই তাহলে কি করব? সেক্ষেত্রে F ইন্টার দেওয়ার পর আমরা যেহেতু মাল্টিপল চাই, মানে এটা আমরা একাধিক জায়গায় ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা মাল্টিপল নেওয়ার জন্য এখানে ক্লিক করতে পারি বা এম লিখে ইন্টার দিতে পারি। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলে আর ইন্টার দেওয়ার প্রয়োজন হবে না, জাস্ট একটা ক্লিক করলেই হবে। এখন আমাদের রেডিয়াস দিতে হবে, রেডিয়াস কতটুকু চাই, আর ইন্টার 4 ইঞ্চ, 4 ইঞ্চি দিয়ে ইন্টার করে দিব। এখন আগের নিয়মে সেম এই কর্নার আর এই কর্নারে ক্লিক করব, এই লাইন এই লাইন। এখন আমাদেরকে বারবার আর স্পেস বাটনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা একবারই করতে পারবো কাজটা, বা আরও যদি একাধিক কোনো জায়গায় ফিলেটের প্রয়োজন হয় আমরা সেটাও করতে পারবো। এখন যদি এরকম একটা রেক্ট্যাঙ্গেল দুই দিকের কর্নার বারবার ক্লিক করা ছাড়াই আমরা ডিরেক্ট পরিমাপ দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই ফিলেট অবস্থায়, সেক্ষেত্রে আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেলের কমান্ড দিব, বা উপর থেকেও নিতে পারবো, এখান থেকেও নিতে পারবো। জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে এখানে খেয়াল করব অ্যাক্টিভ হলো কিনা, এটা আমরা এখানে অবশ্যই দেখে নিব। অ্যাক্টিভ হওয়ার পর আমরা যেহেতু এখন ফিলেট করতে চাই, রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমরা ফিলেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ফিলেট করে দিব। আবার চেম্ফার করতে চাইলে কিন্তু আমরা সি নিব, যেহেতু আমরা এখন ফিলেট করতে চাই সো এফ নিব, এফ ইন্টার। ফিলেট এখন আমাদেরকে ফিলেটের রেডিয়াস দিতে হবে, ফিলেটের রেডিয়াস দিয়ে দিব, ফিলেটের রেডিয়াস দিয়ে ইন্টার করে দিব। এখন আমরা এটা কোন জায়গা থেকে ড্র হোক চাই, যদি এটা দিতে চাই ক্লিক করে দিতে হবে। আমরা এখানে একটা ক্লিক করলে হবে যে কোনো জায়গায়, বা অরিজিন থেকে চাইলে 0,0 ইন্টার দিলে আমাদের অরিজিন থেকে ধরবে। এখন নিচের দিকে চাইলে নিচের দিকে, এই পাশে চাইলে এই পাশে, মাউসের কার্সরটা আমরা যেদিকে নিব সেম ওই দিকেই যাবে, ঠিক ওই দিকেই যাবে। এখন যদি আমি এই পাশে টেনে রাখি, রাখার পর এখন আমাকে এটার উইথ এবং হাইট দিতে হবে। এখন
এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রে আমরা যখন ডাইমেনশন দিই, এটার প্রথম ডাইমেনশনটা হচ্ছে উইথ, পরবর্তী ডাইমেনশনটা হচ্ছে হাইট। এখন আমি যদি 60 ইঞ্চি দিই, 60 ইঞ্চ কমা 40 ইঞ্চ উইথ অ্যান্ড হাইট, আমাদের ফিলেট সহ রেক্টেঙ্গেলটা তৈরি, রেডি। এখন আমরা ফিলেট করব, এই লাইনের মধ্যে ফিলেট করব, দেখব লাইনের মধ্যে ফিলেট কিভাবে করা যায়। দুটো ভাঙা লাইন, ফিলেটের কমান্ডটা এখান থেকে নিয়ে নিব। দেন রেডিয়াস 4 ইঞ্চ, ইন্টার। এক্ষেত্রে অনেক সময় রেডিয়াস না দিলে হয়, সাধারণত যে গ্যাপটা থাকে এই গ্যাপটা অটো ফিল আপ হয়ে যায়। দেন এই প্রান্ত আর এই প্রান্ত একটা ক্লিক করলে আমাদের ফিলেটটা হয়ে যাবে। এই ছিল ফিলেট কমান্ড, এই পর্যন্তই। মিরর কমান্ড, এখন আমরা দেখব মিরর কমান্ডটা কিভাবে কাজ করে। মিরর করার জন্য প্রথমেই অবজেক্টটাকে সিলেক্ট করে নেব। আমি যে অংশটুকু মিরর করতে চাই পুরো অবজেক্টটুকু আমরা একসাথে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর মিররের কমান্ড mi ইন্টার দেওয়ার পর আমি যদি দূর থেকে চাই, আমি যেখান থেকে ধরবো ঠিক ততটুকু দূরত্বেই মিররটা হবে। যদি আমি এখান থেকে ধরি তাহলে ঠিক এই পরিমাণ, এখানে যে গ্যাপটা থাকবে ঠিক পরবর্তী বিপরীত পাশেও ঠিক ততটুকু গ্যাপ রেখেই মিররটা হবে। আর যদি এখানে ধরে মিরর করি তাহলে সেম মাঝে কোনো আর গ্যাপ থাকবে না। এই ক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে নিচের দিকে প্রয়োজন হলে নিচের দিকে, আর যদি উপরের দিকে প্রয়োজন হয় তাহলে এইদিকে নিয়ে যাব। যেদিকে প্রয়োজন সেদিকে নিয়ে আমরা মিররটা করতে পারবো। আর যদি এই পাশে প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিচের দিকে মাউসটা রাখবো, নিচের দিকে মাউসটা রেখে এনে একটা ক্লিক করব। এখন এখানে আমি সোর্স অবজেক্টটা, এটা যে সোর্স অবজেক্ট, এই সোর্স অবজেক্টটা ডিলিট করতে চাই কিনা এটা জানতে চাচ্ছে। যেহেতু আমি চাই যে সোর্স অবজেক্টটা থাকুক, সেক্ষেত্রে আমি নো দিব। আর যদি আমি চাই যে সোর্স অবজেক্টটা ডিলিট হয়ে যাক তাহলে আমি ইয়েস দিব। যদি নো দিই তাহলে সোর্স অবজেক্টটাও থাকবে, মিরর হওয়া অবজেক্টটাও থাকবে। সেম আবার যদি দেখি, যদি মিরর করতে চাই জাস্ট এখানে স্ন্যাপ করবে, এখানে একটা ক্লিক করে টেনে নিয়ে আসবো। এভাবে টেনে মাউস পয়েন্টারটা এদিকে রেখে জাস্ট একটা ক্লিক করব। এখন যদি আমি ইয়েস দেই তাহলে সোর্স অবজেক্ট উপরেরটা ডিলিট হয়ে যাবে। সেম প্রসেস। এখন যদি মিরর আমি এই দূর থেকে নেই তাহলে এই মাঝখানে যতটুকু দূরত্ব আছে ততটুকু দূরত্ব বজায় রেখে সেম ওই পাশেও ঠিক ততটুকু দূরত্ব বজায় রেখে মিররটা হবে। নো, সোর্স অবজেক্ট থাকবে। এই হচ্ছে আমাদের মিরর কমান্ড। এখন আমরা চলে যাব অফসেট কমান্ডে। অফসেট করার জন্য প্রথমে লাইনটাকে সিলেক্ট করে নিতে হবে। লাইনটাকে সিলেক্ট করার পর অফসেটের কমান্ড ও ইন্টার। অফসেটের কমান্ড দেওয়ার পর এখন আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে। এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে লাইনটার নিচের দিকে টেনে ধরব, বা উপরের দিকে যদি অফসেট করতে চাই উপরের দিকে ধরব। দেন এখন মেজারমেন্ট দিব 5 ইঞ্চ, ইন্টার। এখন আমি যদি উপরের দিকে নিয়ে ক্লিক করি তাহলে উপরে অফসেট হবে, নিচের দিকে রাখলে নিচে অফসেট হবে। এখন নিচের দিকে রেখে জাস্ট এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের অফসেটটা হয়ে যাবে। দেন আবার এখানে ধরে নিচের দিকে রেখে একটা ক্লিক করব। এভাবে আমরা পরপর অফসেটগুলো করতে পারবো। টেক্সট কমান্ড। ড্রয়িংয়ের মধ্যে কোনো কিছু লেখার জন্য আমরা টেক্সট কমান্ডের ব্যবহার করে থাকি। টেক্সটের কমান্ড হচ্ছে এমটি ইন্টার।
দেন আমরা যেইখানে আমাদের ড্রয়িংয়ের যেই অংশে আমাদের লেখার প্রয়োজন হবে, টেক্সট করার প্রয়োজন হবে, সেখানে জাস্ট এরকম ক্লিক করে ছাড়বো না, একটা ক্লিক করে এরকম ধরে রাখবো, মাউসটা রাইট অংশে ক্লিক করে ধরে রাখবো, ধরে নিচের দিকে জাস্ট একটা ক্লিক করব। আমি আবার দেখাই, MT এন্টার। এভাবে জাস্ট একটা ক্লিক করে মাউসে ক্লিক করে এরকম বক্স আকারে এনে এখানে একটা ক্লিক করব, এই কর্নারে ক্লিক করলে এখানে লেখার অপশন চলে আসবে। ওকে, আমরা এখানে কিছু একটা লিখব, লেখার পর এখানে যদি বাইরে ক্লিক করি, আমরা যদি এই লেখা থেকে বের হতে চাই তাহলে এখানে বাইরে ক্লিক করব। বাইরে ক্লিক করলে লেখা থেকে বের হয়ে যাবে। এখন এই লেখাটাকে যদি আরো বড় করতে চাই বা ছোট করতে চাই তাহলে এটার মধ্যে জাস্ট দুইটা ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা আবার এডিট অপশনে চলে যাবে। দেন এখান থেকে আমরা লেখার কালার চেঞ্জ করতে পারবো, কিন্তু কালারটা সবসময় কালার চেঞ্জ করার জন্য অবশ্যই এটা এরকম সিলেক্ট থাকতে হবে, বা এটা চেঞ্জ করার জন্য হোক, হাইট চেঞ্জ করা, মেজারমেন্ট চেঞ্জ করা, যাই হোক না কেন অবশ্যই এটা এরকম সিলেক্ট থাকতে হবে। এরকম সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এখানে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা লেখার এই সাইজটাও চেঞ্জ করে দিতে পারবো, 5 ইঞ্চ। এন্টার। লেখার সাইজটা চেঞ্জ হয়ে গেছে। আবার আরও এডিট করতে চাইলে এটার উপর জাস্ট দুইটা ক্লিক করব। স্কিপ চেপে নিতে হবে, নয়তো কাজ করবে না। এখান থেকে আমরা লেখাটা মিডলে বা সাইডে নিতে পারবো, কিন্তু এগুলোর এত প্রয়োজন হয় না, আমরা মুভ দিয়ে লেখাটাকে এদিক সেদিক করতে পারি। আবার এখানে লেখার বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায়। এটা দিয়ে আমরা ব্লড করতে চাইলে করতে পারি, বা ইতালিক, এগুলো চেঞ্জ করে দেওয়া যায়। সাধারণত এত কিছুর প্রয়োজন হয় না, এখানে হাইট আর ব্লড করার প্রয়োজন হয় মাঝে মাঝে, এই 1-2টা কাজ করলেই হয়ে যায়। দেন এটাকে যদি মুভ করতে চাই তাহলে মুভ কমান্ডের মাধ্যমে এভাবে সহজে মুভ করতে পারবো। আর যদি বাঁকা করে মুভ করতে চাই তাহলে সেম আগের নিয়ম, অর্থ মোড অফ করে নেব। এই হচ্ছে আমাদের টেক্সট কমান্ড। এই কমান্ডগুলোর মাধ্যমে আমরা একটা প্ল্যান তৈরি করতে পারবো, কমান্ডগুলো সম্পর্কে যদি আমাদের ডিটেলস ধারণা থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।